যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই। গুড মর্নিং। আজকে শনিবার, আর শনিবারের দিনকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি দুপুরে রান্নায় কি করব এটা ভাবতে ভাবতে না মনে হয় মাথার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলি। কে কি খাবে সেই ভেবেই আর কি দিন যায়। সবার কাছে জিজ্ঞেস করতে হয়, বাবাইকে একবার জিজ্ঞেস করি কি খাবি, ওর বাবাকে একবার জিজ্ঞেস করি কি খাবে। তো সবজিপাতি ঘরে অনেক কিছুই রয়েছে, কিন্তু সবজি তো কেউ খাবে না। সবজি রান্না করলে কারোরই মুখে মানে উঠবে না। ডালটা মানে সবাই খায়, ওই জন্য আগে এসে ডালটা বসাচ্ছি। আর আজকে না ভেবেছি যে কাচাকুচি করে শ্যাম্পু করে স্নান করব, ওই জন্য রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি। মানে আমি চা খেলাম, এই জাস্ট চা খেয়ে উঠেই রান্নার ঘরেই আর কি এখান থেকে আর সরিনি। অন্যদিন কী করি, এই টাইমে চা খেয়ে গিয়ে একটু এডিট করি, আরও টুকটাক কাজকর্ম করি। আজকে সকালের যা কাজকর্ম সব অফ ক্যামেরা করে নিয়েছি, কোনো কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না। অফ ক্যামেরা করেছি কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, আর ক্যামেরা অন করে কোনো কাজ করতে গেলে সেটা দ্বিগুণ টাইম লাগে। তো এখানে চা, চিনি, তারপরে আমুল দুধ এইগুলো ফুরিয়ে গেছিলো। যেহেতু মাসের শেষ হয়ে মানে অন্য মাস চলে এসছে, এখনও মুদিখানার বাজার আনা হয়নি। লিস্ট করে দিয়েছি, আজকে সকালেই দিলাম। আর বললাম ওপর দিকে যেগুলো টিকানো রয়েছে সেইগুলো এখনই আর্জেন্ট, এগুলো নিয়ে আসবে, তাই সেগুলোই নিয়ে এসছে। তো এগুলো এখন আমি কোটোয় ঢেলে রাখছি। চা, চিনি, আমুল দুধটাই বেশিরভাগ ফুরিয়ে যায়। আর হলুদ ছিল না একটুও, মানে আজকেও রান্না হতো না। তো হলুদটাই আমি বললাম যে তাড়াতাড়ি নিয়ে আসো, আর লিস্ট করা থাকলে কি বিকেলের দিকে কিংবা কালকে সকালে গিয়ে আবার নিয়ে আসতে পারবে। তো সেগুলোই কোটোয় ঢালছি। আর একটু মুগ ডাল বসালাম, মুগ ডালটাকে ভেজে সেদ্ধ হতে বসালাম। আর আমি বললাম যে প্রথমে ভাবছিলাম সোয়াবিন রান্না করব আজকে, কিন্তু বাবাই এখন না সোয়াবিন আর খেতে চায় না। আগে ছোটোবেলায় খুব ভালো খেত, ওকে মানে নিরামিষের দিনে আর কোনো আমার চিন্তা ছিল না, ডাল আর সোয়াবিন রান্না করতাম, ও চেটে পুটে সব খেয়ে নিত। কিন্তু এখন কি জানি খেতে চায় না। তাই বললাম তাহলে এক কাজ করো, পনির নিয়ে আসো। সবজিপাতি তো তোমরা খাবা না কেউ, ওর বাবা যাও খাবে, মানে কিন্তু বাবাই খেতে চায় না। ওকে একটা ডিম ভেজে দিতে হবে, তখন বলবে ডিম ভেজে দাও। যদিও দেখো আজকে নিরামিষ, তাই কি সকালবেলা ডিম ভেজেই দিতে হয়েছে ওকে। এই যে দোকান থেকে গিয়ে পাউরুটির টোস্ট নিয়ে মানে পাউরুটি নিয়ে আসলো। সকালবেলা শুধু এক গ্লাস দুধ খেয়েছিল, তার আর কিছু খায়নি। আর এখন প্রায় 11টা বেজে গেছে। তা ওর একটু খিদে পেয়েছে, ও বলছে কি পাউরুটি ডিম টোস্ট করে দাও। আমি বললাম যে কলা আছে, কলা দিয়ে খা, কিংবা তুই পিনাট বাটার কিনেছিস সেটা দিয়ে পাউরুটি দিয়ে খা। তা খাবে না, ও ডিম টোস্টই খেতে হবে। তার কি করবো, বলছে খিদে পেয়েছে দাও দাও। তাই সেই ডিম ভাজাই করে দিলাম। ডিম ভাজা দিয়ে তিনটে ব্রেড দিয়ে একটু টোস্ট মতো বানিয়ে দিলাম, ওটাই ও খেয়ে নিল। তো তারপর আমি আসলাম একটু আম কাটতে। প্রচুর আম রয়েছে ঘরে, মা পাঠিয়েছিল। মানে আমি তো বললাম এবছর আম কেনা হয়নি, সব পাশের বাড়ির প্রতিবেশীদের বাড়ির থেকে দিয়েছে। আমার বাপের বাড়ির থেকে আমার মানে প্রথম আম খাওয়া উদ্বোধন হয়েছে এবছর, এখনও খেয়ে যাচ্ছি। আবার মাসির বাড়িতে গেছিলো, মানে মাসির বাড়ি না সরি দিদির বাড়িতে গেছিলো মা, দিদির বাড়ি সে আম নিয়ে এসছে, ওইগুলো অনেক রয়েছে। আর এই বাড়িতে না আম খাওয়ার মেম্বার শুধু আমি একা। বাবাই তো মানে মুখে তুললেও হয়তো এক টুকরো খাবে, আর ওর বাবা তো কোনো সময় খায়ই না, মানে ওর খাওয়ার সময়ই নেই। যদি সকালে বলি বলে না সকালবেলা কেউ খালি পেটে আম খায়, যদি দুপুরে বলি বলে না এখন ভাত খেয়েছি এখন খাবো না, সন্ধেবেলা তো আম খাবেই না, রাতেবেলা বলবে রাতে কেউ আম খায় না, মানে ফল খায় না, মানে ওর বাবার কোনো কিছু রুচি নেই খাবার, মানে খেতে চায় না। তা ওই আমারই খেতে হয়, ফ্রিজে রেখে রেখে একটা দুটো করে খাচ্ছি। আর ওই যে পনিরটা নিয়ে এসেছিলো, আমি মানে কেটে কেটে পিস করে রাখলাম। যখন নিয়ে এসেছিলো না পুরো গরম ছিল পনিরটা, আজকে আর গরম জলে ভেজাইনি। দেখলাম যে গরম রয়েইছে এমনি, কিন্তু আমি একটু ধোয়া অভ্যাস তো, একটু ঠান্ডা জলে ধুয়ে রেখে দিয়েছি পনিরটাকে, গরম জলে আর আজকে ভেজাবো না। এমনি দেখলাম সফট রয়েছে, বোধহয় সকালবেলায় বানিয়েছে পনিরটাকে। তো এখানে পেঁয়াজ বলতে যাচ্ছিলাম, টমেটো আলু সব কেটে রেখেছিলাম, আর ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে ডালের সাথে একটুখানি দেখলে বেগুন ভাজা করে নিলাম, একটা বেগুনই ভেজেছি। আর পনিরের তরকারিটা একদম কষাচ্ছি এখন, আলু টালু এ করে। আজকে কি করেছি, ফোড়ন দিয়ে দিয়েছি, আলু ভাজতে ভুলে গেছি, পনিরটা ভেজে তুলে নিয়েছি, তারপরেই ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কি করব, ফোড়নের মধ্যে ওই আলুটা দিয়ে দিয়ে বেশিক্ষণ আর ভাজতে পারিনি, ফোড়নটা পুড়ে যাচ্ছিলো। তারপর ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে কষিয়ে কষিয়ে নরম করেছি, অনেকটা সময় লেগেছে। ভাজলে দেখবে যে কোনো জিনিস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর পুরো কাঁচা অবস্থায় মশলা দিয়ে কষানো হয়েছে তো অনেক টাইম লেগেছে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে তারপরে লাস্টে পনিরটা দিয়ে
একটু গরম মশলা, তারপর একটু চিনি, একটুখানি ঘি, দেখবেন নিরামিষের দিনে এগুলো দিয়ে নামালে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। তো সেইভাবেই আর কি রেখেছি। আর ডালটাকে না ফোড়ন দিয়ে প্রেশারের মধ্যেই রেখে দিলাম, আর আলাদা গামলায় আর ঢাললাম না। তো এই রান্না করতে করতে দু একটা জলের বোতল খালি হলো, সেগুলোই ভরে নিলাম। সমস্ত কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর মুছে ক্লিন করলাম। রান্নার লুকগুলো চলো দেখাই। এই হচ্ছে পনিরের তরকারিটা, একটু ঝোল রাখলাম কারণ তোমাদের দাদা হয় না মুগের ডাল খেতে চায় না। এই যে ডাল, আর ডালের সাথে বেগুন ভাজা। আর এই যে ভাতটা আজকে অল্প করেই করেছি, একবেলার মতন, রাত্রেবেলা আবার গরম ভাত করব। কটা বাজে? 1:30 বাজে। রান্না নামিয়ে নিয়েছি, বাইরে মেঘলা করছে, আবার স্নানে যাবো। চলো পরে দেখা হচ্ছে। আজকে আমি যেই স্নানে ঢুকেছি, বাইরে মুষলধারে বৃষ্টি হলো, এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো, মানে আর কাচাকুচি আমি রেখে দিলাম, কাচলাম না। মানে দু একটা যেটা ভিজিয়েছিলাম সেটা তো কাচতেই হবে, সেই কটাই কেচেছি। আর বাদ বাকি বিছানার চাদর টাদর ভেবেছিলাম আমি ভেজাবো, রান্না করতে করতে মেঘলা দেখে আমি আর বুদ্ধি করে ভেজাইনি, ভালো করেছি। নইলে আজকে কোথায় মেলতাম জামা কাপড়, মানে কি হতো, ঘরে রেখে গন্ধ হয়ে যেত। তো এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, 3জন মিলে এখন বসে খাওয়া দাওয়া করবো। এতক্ষণ ঝড় বৃষ্টি হয়েছে, ভীষণ জোরে ঝড় হয়নি, বৃষ্টি হয়েছে। তারপর মেঘ ডাকছিল, এখনও মেঘ ডাকছে, অনবরত এখনও মেঘ ভালোই ডাকছে। কারেন্ট নেই, 3:45 বাজে। গুড ইভিনিং। এখন সন্ধে দিলাম, 7:30 বাজে। চা বসিয়েছি, চা করছি। বাবার জন্য দুধ গরম করলাম, আমাদের জন্য চা করবো। মা এসছে, বাবা এই তো যেন রবিবার করে দুধ খায়, এখন তো ডেলি খাচ্ছে, এনেছে 1 বোতল, কিন্তু বাবার সকালবেলা যেটা ছিল সেই দুধটা দিয়ে এখন খেতে দিয়ে দিচ্ছি। মা যেটা এনেছে ওটা হচ্ছে গরুর দুধ, ওটা ফ্রিজে রেখে দিলাম, কাল সকালে খাবে। এই কদিন ধরে এত গরম পড়ছিল না, গরমে তো অস্থির অবস্থা ছিল। আর আজকে দুপুর থেকে একদম বৃষ্টি মেঘলা ওয়েদার রয়েছে, বেশ সুন্দর, মানে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা। ঘরের মধ্যে গরম লাগছে ঠিকই, কিন্তু জানলা টানলা দরজা খুলে দিলে না বেশ বাইরের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে, ভালো লাগছে, গরম লাগছে না। আমার তো গরমকালে একদমই পছন্দ না, তোমরা সবাই জানো। শীতকাল আমার এত ভালো লাগে, কবে যে শীতকালটা আসবে সেটাই ভাবছি। যাই হোক, আজকের ওয়েদারটা ভালো ছিল, মুডটাও ফ্রেশ থাকে, দেখবে ওয়েদার ভালো থাকলে। ভাবছিলাম বিকেলবেলা একটু বেরোবো কিনা, কিন্তু এত বৃষ্টি বাতলার মধ্যে আর কি বেরোবো। কর্পূর দানিটার কর্পূরটা শেষ হয়ে গেছে, ওই যে একটুখানি ছিল সেটাই দিয়ে এখন ধরালাম। সন্ধ্যেবেলা তো একটু কর্পূরের গন্ধ হলে ঘরে ভাল লাগে। শেষ, মানে ওই যা ছিটে পোটা ছিল সেটাই দিলাম, আবার কিনতে হবে। বাবাই গেছে ওর বাবার সাথে জুতো কিনতে, ওর জুতোগুলো সব ছিঁড়ে গেছে, তাই কিনতে। আমিও ভেবেছিলাম বিকেলবেলা একটু বাজারে যাব, বাবাই জুতো কিনতে গেল, তা ভাবলাম যে ওদের সাথে চলে গেলেই হতো। তা মা এসছে, সে আসলেও কোনো ব্যাপার না, মা থাকতো না এখানেক্ষণ। তারপরে আর ভাবলাম কি না থাক, যা ওরা জুতো কিনে নিয়ে আসুক, আমার যেই দরকারের জন্য আমি আজকে যাব সেইটা হবে না। তা আমি হবে না যখন, তাহলে ভাবলাম থাক, কালকেই যাবো খুনি। আসলে আমার কিছু ডকুমেন্টসের প্রবলেম রয়েছে, নামটা মানে বানান টানান ভুল রয়েছে, সেসব কারণে মানে সেগুলো ঠিকঠাক করতে হবে। আর তাই জন্য কেউ ভেবো না যেন ওই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। আসলে আমি কোনোদিন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করিনি, কোনোদিন নিয়েও নি। এবার ভেবেছি অন্নপূর্ণা ভাণ্ডারটা নেব, কিন্তু নেব কি, আমার ডকুমেন্টসে সব ভুলভাল রয়েছে, ঠিক না করলে হবে না। তারপরে তো আমার ভোটার থেকে নাম কেটে গেছে, সেটা নাম আগে তুলতে হবে। তারপরে রেশন কার্ডের নামের বানান, টাইটেলের বানান ভুল রয়েছে, সেইগুলো ঠিকঠাক করে তারপরে সব ডকুমেন্টস মানে ঠিক হলে তারপরেই পাবো। সে কবে পাবো জানি না, হয়তো ততদিনে অন্নপূর্ণা ভাণ্ডারও শেষ হয়ে যাবে, লক্ষ্মী ভাণ্ডারের মতো। আজকে দুপুরবেলা তো আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর নিরামিষ না, নিরামিষের দিনে দেখবে বেশিক্ষণ পেটে থাকে না। তোমাদের দাদাভাই আবার সন্ধ্যেবেলা বেরোনোর সময় একটু পনিরের তরকারি দিয়ে ভাত খেয়ে বেরোলো, ওর আবার খিদে পেয়ে গেছে। সেই এঁঠোটাই টেবিল থেকে আর মোছা হয়নি, তাই এখন মুছে নিলাম। চা হয়ে গেছে, দুধের বাটিটাতে চা করলাম, তো বাটিটা পুড়ে গিয়ে কী অবস্থা হলো। জলে ভিজিয়ে রাখতে হবে, নইলে সকালবেলা মাসি মাজতে গেলে সমস্যা হবে।
ওই যে উল্টে গেল, মুখে শুধু মানে ওর মধ্যেই উল্টে গেছিল। আমি তো বিস্কুটটা আগে খেয়ে নিয়েছি। না না, আমি খেলাম তো। আমিও একটা খেলাম, তিনটে এনেছি। আর আমি একটা খেয়ে নিয়েছি। ও কেন দুটো তিনটে তিনজনে আমি একটা খেয়ে নিয়েছি আর এই যে এখন একটা দিন আর একটা মনে হয় না ওটা শোনার জন্য পুরোনো বিস্কুটটা শোনার জন্য না রাখলে হয়। মা বাবার দোকান থেকে তিনটে মানে নতুন এক ধরনের বিস্কুট উঠেছে, সেটা নিয়েছে, সেটাই খাবার কথা হচ্ছে। আমি একটা, মা একটা খেয়ে নিয়েছি, আর এটা বাবায়ের ভাগের, বাবায়েরটা রেখে দিতে হবে। আজকে তো শনিবার, বাইরের কোনো খাবার দাবার খাওয়া যাবে না, তাই এখানে একটু পাঁপড় ভাজা করলাম, নিরামিষ। এই যে এখানে ব্যাট পাঁপড়ও আছে, আর এগুলো হচ্ছে ওই মাধুরী পাঁপড়, যেগুলো হয় চাটনির সাথে খাবার। পাঁপড় ভাজলাম, সবাই মিলে খাবো। চলো খেতে খেতে টিভি দেখবো, যদিও মা চলে যাবে এখনই। নাও চলো পাঁপড় খেতে খেতে একটু টিভি দেখি। মা 9টা বাজলেই এখন গোছানো শুরু করবে, বাড়ি চলে যাবে। ভিডিওটাও আজকে এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।